তো যে বাজার হদাই করে নিয়ে এলো ওই রাখো মনে রাখো। তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো কালকে গেছে এলো ঝড় বৃষ্টি, এনেই রাখো একটা পাত্র নিয়ে। তো এই তাড়াহুড়া করে ঘর ধরে নেপাবসি করলাম, ওটাই রাখো। তো বেলা বাজে 9টা, তখন আর কি আমার দাদাই কল দিছে যে আমরা আইতাছি বগুড়া থেকে। তখন কী করবো, তড়িঘড়ি করে যে নেপাপুচি শেষ দিলাম। এদিকে কাপড় চোপড় টোপড় সব তো শুকাইছিল না কালকে, তাড়াহুড়া করে মানে ওরা নিয়ে কোথাও কি আর মানে নাকি। তো ভালো হয়েছে, বড় মাছি পাইছো। এখন আমি রান্না বাড়ি করে হারাহারলে হয় একটু ই করে নাও, জল টল খেয়ে তারপরে আমার একটু এটা শুইলে দাও, আমি স্নান টান করে পুজোটা হেরে নিই। আচ্ছা দেহ দিয়ে দেহ আহে নাকি। আমি তো মোবাইল যে কলটা দিব, আমি তো সেই সময়টা পেবেনি নেই। আচ্ছা দেখি এই ভালো হয়েছে, কেইটা আনছো যে এটাই ভালো হয়েছে, একবারে হি করে আনছো এটাই ভালো হয়েছে। আচ্ছা তাহলে করো, থাও থাও পাখির ঘরে নিয়ে থাও একটু, আমি এই যে ইটা একটু গুছিয়ে আহি। হয়ে গেছে স্নান করুম, গরম লাগছে আমার খুব। কি উড়ে উড়ে যে করলাম যে হ্যাঁ সেমান হারাহারি নেই। ও মাছেরটা নিয়ে গেলেন আবার, দরজা খোলাই যাও খালি। তো দেখি এখন আমার তো একা একা কাজকর্ম করে সব কিছু গুছিয়ে তো হারাহার বানানো কয়টা বাজে, 12টা বেজে গেছে গা। তার কী করুম, আমার ভাঙ্গাচুরের সংসার, এই যে সব একবার ছোটো মোটো ঘর এলা জেলা ঘর মধ্যে তো থন নাগে গুছিয়ে থন নাগে, আবার একটু ময়লা টয়লা পড়ে থাকে, মানে সবসময় ব্যবহার করলে সে না হয়, তা তো করতে পারি না। তো সব কিছু মুড়িয়া থুয়ে দেই, আমার হলো ওই গুছান নাগে। এর নিগে হচ্ছে আমার বড় সমস্যাটা, যার কারণে আর কি একটু তাড়াহুড়া বেশি করার নাগে। তো যাই থাক মোটামুটি করে একটু গুছাইলাম, এখন ঠান্ডা করে রাখি আগে। এই যে এইমাত্র এসে পৌঁছাইলো, দাদা আসছে, বৌদি আসছে, আমার এখন আসছে, মামনি আসছে। ওই সামনেই প্রাইভেট কারগুলো রাখা যায়, ঘোরানো যায়, সমস্যা নাই। মেঘলা মেঘলা অবস্থা, বৃষ্টি নামে নাকি। আমাদের সাথে চলেন, আপনি তো চিনবেন না আবার। নৌকায় নাই গেল, হ্যাঁ নৌকা থেকে হ্যাঁ আমরা আসলে একটু বেশি চাপ, হ্যাঁ 2-3 কিছু না বৃষ্টির মধ্যে চিনতে পারবে কি আর, ভাঙ্গাচুরা সব জরি বৃষ্টি হয়ে গেছে, কইলাম না। এই যে এটা মাই মায়ের একটুই করো, আদর করো, বুকে নেও তাইব। ঘরে যা বসেন, আমাকে তো ভাঙ্গাচুরা ঘর, ঘরে আসেন খালি, বৃষ্টির ভাবও খারাপ। হ্যাঁ চলে গেছে, কালকে দিয়ে আসছি। আরে দিদিও খায় না, বড়দাও খায় না, এগো সুবিধা আছে। দাও লাগলো যেখান থেকে বগুড়া থেকে না, বগুড়া থেকে ওই টাঙ্গাইলে এসে আবার একটু দেরি হয়েছে, ওখানে লোকজন ছিল আর সে বিশাল জাম। ওই
টার্মিনালের ওইদিকে অনেক গ্রাম, যে কারণে ওর মধ্যে প্রায় 1-1.5 ঘন্টা চলে যাবে। আর এই যে আকাশ মেঘলা, ফোঁটা পর বানিয়েছে বড় বড় ফোঁটা, চারিদিকে অন্ধকার, ডাকা ডাকিয়ে পড়লো। দাদা এদিকে আসছে বেড়তে এসে নাকি জমি দেখুন, তার সবুজ প্রকৃতি বেকিরি ভালো লাগে। বিশেষ করে যারা শহরে থাকে তাদের আরো বেশি ভালো লাগে গ্রামের দৃশ্য, গ্রামের জিনিস। মামনির আসতে কইলাম, তা মামনির মায় না করে কয় কাদা টাদা লাগবো জামাই। জামাই এক্সট্রা আছে, আমরা তো মনে গেলাম ওখান থেকে বের হতে হতে আমাদের সন্ধ্যা হবে। রোদ উইটাকে লবর, এই যে এক জলক বৃষ্টির পরে রোদ, এই বৃষ্টি আজকের ইটা বেশি ভালো না দিনটা। সকালেও একটু গুড়ি পড়ছে, ডাকাডাকি পারছে। বেগুনের চারা লাগাইছিল, ওই যে সামনে যান, সামনে দেখাই কিছু বেগুন খাইছি ভালোই। বেগুন হিসেবে দেখলাম ওই যে এই নুপুর আছে না, হ্যাঁ নুপুরের বাবা দুটো বেগুন গাছ লাগিয়েছে পুকুরের ধারে। ওরে বাবা, 2 বেগুন গাছে একদিন 5 কেজি বেগুন। এই যে এই পাশে দেখেন, এই যে এই পাশে বেগুন গাছ, টমেটো গাছ, টমেটো ভালোই খাইছি। এই যে ওই যে বেগুন দেখেন কত বেগুন হয়েছে, তাও ধরছিল দেখছেন। হ্যাঁ অনেকগুলো খাওয়াইছে। এই বেগুনগুলো মানে ধরে বেশি। হ্যাঁ হ্যাঁ এই বেগুনগুলো হয় বেশি। টমেটো অনেকগুলো খাওয়াইছে। আসলে আমাদের ওই পালিনা জায়গা যেগুলার মানে সবজি বুনে ওই জমি নাই তো, যার কারণে এই যে একটু একটু এর মধ্যে বুনি। একটা পাকা পাইছেন দাদারা, ওইটা মনে পড়ছে যে দেখছিলাম বেগুন গাছ বুনছে, অনেকগুলো ময়রাও গেছে গা, পোকা ধরছিল। হ্যাঁ কাল আগের বার এসে দেখছি, তার মানে 5-7 দিন আগে লাগাইছিল। হ্যাঁ বুঝছেন। আর এই যে কালকা বুনছি, এই যেগুলা ওই যে পুরকল ধন্দল কয়, এনে জাংলা দেবো, দেখেন কি সুন্দর ধরে এগুলো আমাদের বলে পুল্লা না। হ্যাঁ এই যে চারা লাগানো, সেবা সেবা থাকলে খুবই ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, দেখাও যায় ভালো। না, আমাদের তো আবার ছায়া পর্যন্ত সময় দেব না, হ্যাঁ আমরা যদি খাইই চলি। দাদা এলি বাহারে কয় জমি দেখে আসি, জমি দেখে আসি, জমি দেখতে ভালো লাগে না। হয় ক্ষেতের জঙ্গলি পয়সা বর নিচে হয়েছে, যখন ক্ষেতগুলো পরিষ্কার করে এই সমান উঁচা হয়, মাজা সমান, এই জঙ্গলগুলো মাজা সমান উঁচা আছে, প্রচুর জঙ্গল হয়। দেখেন নাই বর্ষা মাসে এসে পানা ডুলে বিভিন্ন ধরনের এই জঙ্গল হয়ে যায় জমিতে। জঙ্গল তো পরিষ্কার শুরু হয়েছে তারও বেশ কয়েকদিন আগে, মানে যে থাকতে থাকতে পয়সা নিচে হয়ে গেছে। থাকতে পরিষ্কার করলে একটু মানে আগ্রহী বেশি। আমার সাংঘাতিক ভালো লাগে। হ্যাঁ তা তো বুঝি, আমাকে ভালো লাগে এবং দেখতে ভালো লাগে, এই কারণে আসেন। না, আমার এতে, এমনি হ্যাঁ। ভালো লাগে, মনের থেকেই ভালো। ও জমিতে গেলে তো আবার ভিজে দিদিদের যাবে। বাড়ি এইটা না? হ্যাঁ দিদিদের বাড়ি হতেই পারে। হ্যাঁ ধান সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, তবে ধানের দিনে এটাই সুবিধা আছে, আর দিকে তো প্রকৃতি খালি সবুজ আর সবুজ। হ্যাঁ, হ্যাঁ না যে ধান এমনি খারাপ হয় নাই, তাই না দাদা? না ধান আমার তো মনে হচ্ছে যে বিঘি প্রতি 30 মণ করে ধান হবে। আমাদের 56 35-40 মণ করে হয় আর কি, স্বাভাবিক তো, সব শুকিয়ে টুকে। মানে কত শতকে? না সিটে যায়, যে ধানে সিটে হয়, এই যে এই ঝড় বৃষ্টি। গাছ যদি এসছে আর একটু লাল লাল মতো থাকতো তাহলে আর মোটে সিটা হইতো না। এও তো লাল লাল, এটা খুব একটা সিটা হবে না। বলা যায় না, কথা বলে না, ঝড়ি বৃষ্টি তুই যে রেণু ফালিয়া দেয়। মাটি কি শক্ত? না জল দিছি, এমনি ফাটছিল একটু একটু। না, এ ধানে খুব একটা সিটা হবে না। হ্যাঁ
ধান গলা সমান হয়ে গেছে এগুলা। হ্যাঁ হ্যাঁ রেজাল্টটা বল, এটা বেশি বড় হয় না, লম্বাটা বড় হয় বেশি। লাউয়ের জার ভালোই, কিন্তু ঘটনা হলো এই যে মিষ্টি কুমড়াও ধরে না, ও লাউ কম ধরে। কথা বুঝছেন? এই মিষ্টি কুমড়া এ যদি শাক খায়, হুম। 5টা 6টা গিরি পাতা হলে এক বেলাই যায়। ডুগা খাই আমরা, ওই পাতা খাই না। ডুগাগুলো আছে না, ওগুলা মাছ দেও ভালো, মনে করেন নিরামিষ খাইতে ভালো। আমার কাছে এগুলো ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি মতো। দাদা ঠিক বলছেন। বাঁশের ব্রিজ, হ্যাঁ কি করে একটা গিরি বাঁশ ফেলানো, বাঁশের ব্রিজ। হ্যাঁ, ওটা অন্য মাসও আছে, ওই যে ওই পাড়া যাওয়ার নিকে দেখেন সুন্দর আছে। ওটা রাস্তার ধারে থাকলে অনেক প্রসিদ্ধ থাকতো, কথা বুঝেন নাই? বাড়তে তো কেউ দেখতে আসে না, জানে না, অনেক এটা অজানা রহস্যের মতো আর কি। ওটা অনেক পরিশ্রম করতেই যায় এই এটা তৈরি করতে। হ্যাঁ, ওটা রাজশাহীর এক মিস্ত্রি আইছিল, রায়সিংপুরের মিস্ত্রি, পলাশ মণ্ডল করে নাম আসাল, কথা বুঝছেন? পুরা ও হেই করছিল, ওই যে আমার যে মহাদেবটা না, ওই পলাশ মণ্ডলী বানাইছিল, আমি আইনা দিছিলাম মিস্ত্রি। এটা তো সিমেন্টের আর এটা হ্যাঁ তো কাঠের। হ্যাঁ, আমি আইনা দিছিলাম। সিমেন্ট দিয়েও বানাইতে পারে ওরা, ভাস্কর্য কাঠ দিয়েও বানাইতে পারে। তো কাঠেরটা সুন্দর হয়েছে বেশ। হ্যাঁ, দাঁত, দেবের এটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ ওই যে আমার ছেলে মেয়ের নিকে কিন্তু ওটা মানুষে যখন বাচ্চা কাচ্চা না হয়েছিল, ওই পূজা করতাম না আমরা, ওই মন্দিরে মানুষ করছিলাম। পূজার দিন ওইটা বের করে, ওইটা চৈত্র মাসের শেষের দিন না? না, এই যে পূজা আরম্ভ হয়ে যাবো, কত 15 দিন থাকতে, কত 7 দিন থাকতে, কত 3 দিন থাকতে, ওই আলতি হিসেবে 5 আলতি 7 আলতি 9 আলতি 15 আলতি, কথা বুঝছেন? ওটা শুরু হয়ে যাবে ওই যে 15 দিন গেলেই না, অনেকে ঠাকুর চান করে ওইটা নিয়ে মানে বাড়ি বাড়ি ঘুরবো, যার যা সামর্থ্য আছে সে যা সহজ। ওইটা ওই বাড়ি বাড়ি ঘুরতো, আবার এই যে আমরা যে পূজা করি ওটা দেখেন না, ভিডিওতে দেখেন নাই? ওই সেই সময় দেখতাম, তো আমার ওইটা খুব দেখার খুব ইচ্ছা হইতো। তো এই যে শুরু হইলে আইসেন একদিন আর কি। না সে তো ওই দেখলামই, হ্যাঁ, ওই সময় মনে করতাম যে জিনিসটা কিভাবে তৈরি করে, একদম অরিজিনালি শিব ঠাকুর কাঠ দিয়ে। হ্যাঁ, কিছু বলতে পারে, কথা বুঝেন নাই? আইলে যাও। এই দিয়ে আহেন, সমস্যা নেই। এদিকে মানুষের জানা জমি কম, বুঝছো? এদের একটা মরিচ লাগাতে আসলে দাদা যে আমার অন্তর থেকে ভালোবাসে এতেই বোঝা যায়। কেন কইয়া না কইয়া সবসময় যখন মন চায় আসেন, এটা আমরাও খুশি, কথা বুঝছেন? না, আমি যদি এরকম সময় আসবো জানতে পারতাম, হ্যাঁ। আমি আগেই জানাই দিতাম। হ্যাঁ, তো আমি জানি কি ওখানে কাজ শেষ করি আস্তে আস্তে আমাদের হয়তো ওখান থেকেই আমাদের না, তৈরি করা। একটু আগের দিন বললে আমাদের সুবিধা হয়, বাড়ি টাড়ি মানে যে গরু বাছুর পালি না, ও গাছ আলো থাকে, একজন আইলে তো মনে করেন আমাদেরও খারাপ লাগে, নোংরা টোংরা থাকে, এগুলো পরিষ্কার করতে হয়। পাট বুনছে। আচ্ছা ঠিক আছে, নন যাই বাড়ির দিকে, খাওয়া দাওয়া কইরা তারপরে একটু রেস্ট নিয়ে তারা কইরেন নে। খাওয়ার অতিরিক্ত সময় হয়ে গেছে গা, যেটাকে বললাম যে এখন বাড়ি যা খাবে, এই দাদা খেতে বলছে। হঠাৎ করে আসা দাদা, কথা বুঝছেন? আর কি আয়োজন, ভগবান যা জোটাইছে তাই নিয়ে খাবেন আর কি। অনেকদিন যাবত আপনার বৌদি একটু আমার বলে কমপ্লেন না, আমি আসি না বলি না করি। আসলে এই যে অনুষ্ঠানে যদি আসতেন তখন অনেক লোক দেখতে পারতেন, অনেক এই পাড়ায় অনেক আত্মীয় স্বজন ছিল, আপনার কি সমস্যা ছিল এখানে? কথা বুঝছেন? অনেক কি মাছ খাইতে পছন্দ করেন তাও জান না, শিং মাছ আনছিলাম তা বলে খান না, তাই ওটা বাদ করা হয়েছে, ক্যান্সেল করেছি, কথা বুঝছেন? আসলে বলতে এটি একটা স্মৃতি, আর কিছুই না, কথা বুঝছেন? যে আপনারা আসলেন, এই যে আমরা তো সবাই একদিন মরতে হইব, চলে যাইতে হইব, তাই না? সবারই এই যে আসেন আত্মীয়তা হিসেবে কিংবা যেভাবেই আসেন, আমাদের খুব ভালো লাগে।
মানে আদার আপ্যায়ন তো আমরা বেশি করতে পারি না, কথা বুঝছেন? তবে গ্রাম্য যে সিস্টেম, ওই সিস্টেমে আর কি। হ্যাঁ, একটু বেশি আদর করলে হয়তো আশাই হয়েছে। করতে পারে না দেখে ওই জায়গায় একটু বলছি যে বর্মা একটু এসে ই করেন, সাহায্য সহযোগিতা করেন। কোনটা আগে পরে তাকে ওই দিছ? যে মাংস, হ্যাঁ, মাংস তো নাই, মাংসটা তো চাটনি দেয় না, দিছে। দেও বেগুনি, তো তুমি মাছ খেয়ে গেল, মাছের তরকারি, এখন তো মাংস খাওয়া তো। তারপরে ওই ওদিকে বসে মাংসের তরকারি আর চাটনি। আর এই দেখো, আমার চা কিনে আর কিছু লাগবে না। বাজারে কিনলাম না, দেখি লাভ হইতাছে, কথা বুঝছেন? কাতলা মাছ এইটাই বড় পাইছি, মানে 2.5 কেজি 3 কেজি আছে, 3 কেজির উপরে বাবান আনছি। এই সাইজে আর বড়টা পাইলাম না, যাই করলাম জায়গা ভাগ্য ভালোই দাদার মাছজন পাইছি, গেছি অনেক বেলা আইছিল, কথা বুঝছেন? সকালে আবার ভালো মাছ পাওয়া যায় মির্জাপুরও, যে কোনো জায়গা। নেন না তো। বললাম না কাতলা মাছই লয়ে যায়, এটা করতেও সহজ হইবে না। আর ছোট মাছ আনতাম, সকালে গেলে ছোট মাছ আনতাম। আমি আর কিছু না, ভাত নেবেন না? অল্প। কিছু না, আমি শুধু এই যে। মোটেই দিই না। আরে একটু খেয়ে দেখেন, আপনি নেন না তো। এই নেন, পোলাও নেন। জি, এটা দেবো। তোমার পিঠি আমার জন্য বাগানি, তোমার হ্যাঁ। পিঠি বাগাইছে তোমাদের জন্য, সব মাছের জন্য। না না, হ্যাঁ এই যে। পারবো না, আর দিন না। এটা এটা। আরে কি মন করে না? এই যে এখানে দাও। আমার জোর করা, নিজে নিজে ওটাই তো খাচ্ছে, তাহলে আর আমাদের জোর করতে হচ্ছে কেন? এই যে বৌদির এদিকে দিকে ও খালি আরে আমি নিবা নাই। মাংস দাও, পোলাও দাও। নিবা নাই। মামনি আমাদের তো ভাত নেন না। মানে খুদে মাই, চাটনি এই যে বাপ, ওই যে খুদে বাপ খাইতাছে, টেবিলে খাওয়ার শখ। নাগর ভাই না, তারপরে একটু আলাপ করি বাবজানের লগে। ইয়া লাগতে বা। বাবজান? বাবজান আই যায় না। বাবজান, নেরে বাবু। তোমার খাইতে কেমন লাগতাছে? হ্যাঁ, কি তোমার তো টেবিল আর চেয়ার দেখাই যায় না, শুধু মাথাটা দেখা যায়। যাকে ভালো লাগলে তুমি খাও। দুইটা দেইছি। না এটা তাও দেই? সমস্যা থাকে না, সমস্যা তাহলে নেই। ফুল পেটে খাইবা, ঠিক আছে? ফুল পেট একবারে, তারপরে চাটনি খাবা, দই খাবা, মিষ্টি খাবা, টক খাবা। হইছে রে? হ্যাঁ? দেই? কি কি রাত্রেও খাইবা? তে খাইও না? আচ্ছা ঠিক আছে, মজা করে খাও। লাগতাছে কেমন তাই খাও? একটু দিমু। হ্যাঁ, ভালোই লাগতাছে, মজা লাগতাছে তো? আচ্ছা, মজা লাগতাছে। কথাগুলো খুব সুন্দর। খাও, তুমি খাও, এখন খাও, খাও দেখি চাটনি খাও। ওই যে দেখছো, হ্যাঁ মুখে দাও তো। মজা না? মজা মজা, ইস রে মজা রে। হ্যাঁ ঠিকই আছে। কে রে, কি খাবার? হ্যাঁ? দেই দিমু। দেই ওই দিমু। অন্ধকার হয়েছে লাইটের। আর টেবিলের যে বাজান পরিবেশ, তাকে জংলা জংলা মনে হইতেছে না? একদম এই লো যাইলে মার তাড়াতাড়ি হয় না কে? এই কাপড় পাল্টালে যাও, ওই কাছে যাও তো, ওই কি ঠান্ডা হয়ে যাবো না? হ্যাঁ, আমি ও রান্না করবে। আমি- তুমি পেটের বাড়ি তো আসবা মা করে হয় নাই। আসবা? ওই আগে, ওই আগে। আসলে আমি ওইদিকে মানে আমাকে ওই পাশের জামাই জিরেতেছে, হেরা সকালবেলায় গেছে গা। তাহলে আর ওনারা তো আমাকে এই দিক দিয়ে আসে না। আমি কাছে কে রে, মানে এই জায়গাতে আমি চিনবার পারবানো নেই, ভালো করে বুঝবার পারবানো নেই যে মানুষটাকে। যখন এই পাশে আইসে তখন বুঝছি। না ওই সময় আবার ওই জন্মজুরিরা ওদের ভাত দিচ্ছিল তো, তোমার খেয়ালটা ছিল ওইদিকে। ব্যস্ততা হ্যাঁ, ওইদিকে ছিল খেয়াল। আর আমি তো বুঝি না। আমি কইছি যে আমাকে অনুষ্ঠান আসলে না, আরেক অনুষ্ঠান শুরু হয়েছে। এখন দাদা যে ওই অনুষ্ঠান দেখবার দিকে আই করে তার কয়নি কে কইলে আমার খেয়াল থাকতো যে কি যাবের বাড়ি। কিন্তু মানে সকাল কয়টা বাজে তো? 9টা না 9:30 বাজে এরকম। না মানে অনেক সকালে, মানে কুয়াশা, তখন পুরো কুয়াশা।
তো তখন আমার এমনি লাগলো যে না কই আইলো না, কিন্তু পরে আপনি যে গেলেন গা, তারপরে কইছে যে না ঠিক আছে, দাদা যে বোন যে আমার কইছে এটা দাদা ঠিক আছে, যে বোনের বাড়ি কই আই কি আর না কই আই কি, যখন মন চাইবো আইবো। এখন আমি তো একলা মানুষ, একা থাকি, গুছানো থাকে, এক সময় থাকে না। সমস্যা আছে কি যে এদের কাজ কামটাই বেশি করে এত কাজকর্ম, এরা যে তোমার বাড়ি যাবে দুদিন থাকবে ওইরকম সুযোগ খুব কম, তার মধ্যে একটু চেষ্টা করে যে আসলে দাদা কি ওই যে কোনো বাড়ি ছোট হইলে কি সংসার ছিল, কিন্তু কাজের অভাব নেই। ওই যে মুরগির বাচ্চা কিনছে, হাঁসের বাচ্চা, গরু, এতেই একজন লাগে। মানে একজনের বাড়ি যদি গরু থাকে আর তো কিছু লাগে না, ওই দিয়ে সারাদিন কাটাই দিতে পারে। ওরা গল পরিষ্কার করতে হয়, যে মুরগির বাচ্চা খাওয়াই, হাঁসের বাচ্চা খাওয়াই, এই যে পোলা পানের ভেজাল। অন্যান্য করাইনি লাগায় অনেক। এই যে দাদা বৌদি রান্না দেব, আমার মামনি বারে বারে কবে নিচ্ছে যে আজকের দিনটা থাকেন। আপনি যাই হোক দু একদিন আরো আসছেন, এই মামনি আর বৌদি তো আর আসে নাই, এগুলা থাকলে খুব সুন্দর হইতো না? মামানি তো বলতেছে ভালো লাগলো, হ্যাঁ পিসির বাড়ি ভালো লাগছে। মানে ভালো লাগলে আমাকে ভাগ্য, আর যদি তাহলে আমাকে দুর্ভাগ্য আর কি। না আমাদের ছেলেগুলি তো আমার মতো নেই। হ্যাঁ না আজকের মানে একটা দিন থাকলে খুব ভালো লাগতো। আর আইসেন তো খুব অল্প সময় না। না ওই সমস্যা এই মাঝি মেয়ের যে দুটো ছেলে খুব জ্বালাতন করে, ও ঠেকায় রাখতে পারবে না। হ্যাঁ বলো। আর ওই যে এমন একটা দিন আসছেন বললেন যে কোনো অনুষ্ঠানে আসলে আর একটু ভালো হয়, কথা বুঝেন নাই? অনুষ্ঠান নাই, কিছু নাই, হঠাৎ করে আসছেন, যাও খুশি। শুনছেন দাদা? দাদা যখন আইবো দাদার সাথে আইবো, ঠিক আছে? দু একবার আসবেন। আমাকে বাড়িতে আর কোনো দেরি লোক নেই, যে মনে করেন আমার ভাইও ঢাকায় থাকে, বৌদিরে লইয়া বাস্তি টাস্তি লইয়া হেরাও কম আসে, বাড়িতে আসার মতো আত্মীয় স্বজন নেই। আপনারা এখানে ভাই হইলে আছেন, বৌদি হইলে আছেন, সবই যদি আসেন তাহলে খুব খুশি হব। তাই তো কইলাম। বদিন আলো মন চাইলো বাস্তিরে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। এখন তো একা একা তো ভালো লাগবে না। না ওই যে আমার মেয়ের পরীক্ষা হইলে তো আবার বেড়তে থাকবো, সাথে গোটা টোরা পারবো। না চাইলো ধরেন ছুটি টুটি থাকলে দিতে যাইবেন, থাকলো যদি মরে যায়। আমাকে জায়গা আবার সব দিকে নিরাপদ আছে, কোনো সমস্যা নেই, সব দিকে নিরাপদ। আমাদের এখানে সব দিকে নিরাপত্তা আছে। তাহলে আর কি রওনা দিলে? হ্যাঁ হ্যাঁ একটু দর্শন করেন মহাদেব। ওই যে আমাদের ছেলে এবং মেয়ের মানুষ করে এটা বানাইছিলাম আমরা। 7 দিন থাকতে এই ঠাকুর নিয়ে যাব, 7 দিন ধরে পূজা হবে, তারপর আবার দিয়ে দেব। মন্দির না হইলো আমাদের মহাদেবটা মানে এটা আর কি কি জানি কয় ওটারে জাগ্রত আছে, যে যা আশা করে তার পূরণ করে। আমার আশা জন পূরণ করছে, এতেই মানে আমরা খুশি আর কি, প্রমাণিত যে না। বাইরে বাজলাম না কোথার? আরে যে ঘটা করে আসছিল আবার ঘটা করে চলে যাইতেছে। আসলে আমাদেরও খুব আসার সময় খুব আনন্দ লাগছে, কিন্তু যাওয়ার সময় আমাদের খারাপ লাগতেছে। কেউ আসলে যদি বিদায় দিতে হয়, বিদায় জিনিসটাই খারাপ। তাই তো বললাম যে অনেক লোকের বসবাস, সবই আমরা হিন্দু, মুসলমান, মুসলিম আছে, তারাও ওই সব ওতপ্রোতভাবে বন্ধুর মতো সবাই বসবাস করে। কথা বুঝেন না? অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করে, সব দিকে আমরা ভালো আর কি। সামনে গাড়ি চলছে, আর পিছনে এই যে দাদা বৌদি মামনি সবাই চলে যাচ্ছে। দেখতে দেখতে যে ফাঁকা রাস্তার কাছাকাছি এসে বসছি। ওই যে মামনি দাদা বৌদি আসতেছে ধীরে ধীরে। যে গ্রামটাও আবজা আবজা পিছনে দেখা যায়।
মেঘলা মেঘলা ভাব, এই যে দেখা চলছে। মন্দিরের দিনটাও মন্দিরের ওইখানে যাও। যাওয়ার সময় মন্দির দর্শন করে দেব। এই যে মন্দিরের সামনে এসে পড়ছি প্রায়। যে সুস্থ কি জানি সূর্য অস্ত যাওয়ার পথে। না এইটুকু না, ওই যে ওইটুকু নতুন করলো, আর এই যে এই চারপাশের কাজ করলো নতুন, এই যে টাইলস লাগানো এগুলো নতুন করলো। আর এমনিতে এলো আর সব আগেই একটু একটু করে করা হয়েছে। এই যে সামনের এই টাইলস লাগাইছে পিছনের বাড়িতে আমাকে চলে নন যাই একটু জেঠার বাড়ি ঘুরে আহেন। ওই এর আগে গেছিলেন তখন তো মানুষ আসছিল না, বড় মারা আসছিল না। উনি আবার এই নতুন ফ্ল্যাট দেখবে এই আমাদের প্রজেক্টে, এই জন্য যায় একটু সকাল সকালই যায়। এই যে আপনি তো গেছিলেন আগে, এই যে এই পাশে বাড়ি। তো না, আসি তো বছরে 12 বার। 12 বার আসি, তারও বৌদি তো আর আসে না। এই যে পোলা ভানে পূজা করলো, এই পূজা সরস্বতী পূজা সবাই মিলে, আমরাও করছি আনন্দ এই জায়গায়। না আন্তর্জাতিক দিনে আবার ওই যে এটা আগে বলছি দাদা, কথা বুঝছেন, যে আসার সময় যে আনন্দটা লাগে কিন্তু বিদায় দিতে খুব কষ্ট লাগে। এই যে আসেন আনন্দ লাগে, যাওয়ার সময় খুব কষ্ট লাগে, কথাটা বুঝছেন? হ্যাঁ, তবে যাই হোক থাকলে আমরা খুশি হম আর কি একটু। আসলে এই কইলাম বিদায় জিনিসটাই খারাপ, বিদায় দিয়া কষ্ট, কথা বুঝছেন? জানাইছেন আনন্দ লাগছে, জন যাবেন খারাপ লাগতেছে, কথা বুঝছেন? ওই যে মেয়েরও মাঝে মধ্যে দিয়ে আসি, খুব খারাপ লাগে এখানে আসে, যখন আনন্দ করে আনতে যাই, যখন দিয়ে আসি তখন আবার খারাপ লাগে, যে দিয়ে এলাম খারাপ লাগলো। আসলে সবার জন্যই ওইটা। যাই হোক বৌদি, মামনি, আবার কিন্তু অবশ্যই আসতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কেদে কেদে কইলাম 14 তারিখে, 14 আচ্ছা, আর পৌঁছিয়া কল দিয়ে না দাদা। এই শেষ বিদায়, গাড়ি নিয়ে চলে গেলো, আমরাও বাড়ির দিকে চলে গেলো নাকি? হ্যাঁ না এখানে কি শেষ? আমি কই আহি জেঠারে, যাও কই তুমি যাবো? করতে, জেঠারে কই আহি আর ইয়ে দিই। তবে বিদায়ের সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর আমাদের অতিথির আপ্যায়ন অথবা আসা যাওয়া কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।